আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কী রান্না হলো সেগুলোর ভিডিও নিয়ে আবার আজকে হাজির হলাম। সকালে উঠেই সবার প্রথমে ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম। ফ্রুট কাস্টার্ড বানানোর পর শেষের লুকটা এরকম এসেছিল। ফ্রুট কাস্টার্ডটা প্রথমে আমি একটা পাতিলে 1 কেজি পরিমাণ দুধ জাল করেছিলাম। দুধ জাল করে এখানে আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে এরপর চিনি এবং দুধ একসাথে ভালো করে জাল করে দুধটা উতলে এলে তখন একটা বাটিতে কিছুটা দুধ তুলে রেখেছি। এই দুধটা তুলে রেখেছি কাস্টার্ড পাউডার মিক্স করার জন্য। দুধটা আলাদা জায়গায় রেখে ঠান্ডা করে নিব। আর এখানে চুলায় বাকি দুধটা জাল হচ্ছে। এখানে আমি কিছুটা পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে সুন্দর করে জাল করে আমি দুধটা ঘন করে নিয়েছি। তা দুধটা যখন পাউডার দুধের সাথে জাল হয়ে ঘন হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখন এটাকে নামিয়ে টেবিলে নিয়ে যাব ফ্যানের বাতাসে ঠান্ডা করতে। তা ঠান্ডা হচ্ছে ফ্যানের বাতাসে, দুধটা ভালো করে ঠান্ডা হচ্ছে, নেড়ে ভালো করে ঠান্ডা করা হয়েছে। এরপর আমি এখন একটা বাটিতে যে দুধটা আলাদা করে তুলে রেখেছিলাম সেটাতে 4 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে একদম দুধের সাথে মিশিয়ে দিলাম, যাতে একদম ভালোভাবে মিশে যায়, কোনো লাম্পস তৈরি না হয়। এরপর আমি এই কাস্টার্ড মেশানো দুধটা আমি আবারও সেই ঠান্ডা করা দুধের ভেতরে দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে দিয়েছি। এরপর দুধটা আমি চুলায় দিয়েছি। চুলায় দিয়ে আবারও জাল করছি। জাল করতে করতে দুধটা একদম থকথকে হয়ে আসবে, ঘন হয়ে আসবে। একটু দুধটা যখন একটু নাড়াচাড়া করব তখন একটা থকথকে ভাব চামচের গায়ে লেগে আসবে, এরকম হয়ে আসবে। ঠিক সেই সময় আমি এই দুধটা আবারও টেবিলে নিয়ে ঠান্ডা করতে নিয়ে যাব। দুধটাকে ভালো করে নাড়াচাড়া হয়েছে চুলায়, এখন টেবিলে নিয়েছি ঠান্ডা করছি, ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করছি। আর এখানে আমি ফলগুলো কেটে রেখেছিলাম। লাল আঙ্গুর, সাদা আঙ্গুর কেটে রেখেছিলাম, বেদানা ছিলে রেখেছিলাম, কলা ছিল, আর আপেল কেটে রেখেছিলাম। আর ওদিকে দুধটা ফ্যানের বাতাসে ভালো করে ঠান্ডা করা হচ্ছে। তা এখন আমি এই ফলগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে প্রথমে কলা দিলাম, এরপর দিলাম আপেল, এরপর লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর দিয়ে দিলাম, এরপর সাথে দিলাম বেদানা দিয়ে এখন সেই দুধের থকথকে মিশ্রণটা আমি একদম ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমার কাস্টার্ড বা মেশানো দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 2টা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধের ভিতরে আমি একদম ভালো করে কাঁটা চামচ দিয়ে ফলগুলো মিশিয়ে দিয়েছি। দিয়ে ফলগুলো একদম মিশিয়ে এলে এখন আমার এই কাস্টার্ডটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এটার শেষের এই লুকটা এসেছে। এখন আমি এই কাস্টার্ডটাকে আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি, বিকালে খাবো বাসায়। আর দুপুরে রান্নার জন্য রান্না শুরু হয়ে গেছে। দুপুরে রান্না করলাম, প্রথমে রান্না করেছি গরুর মাংস। গরুর মাংসটা প্রথমে পেঁয়াজ ব্রাউন করে কষিয়ে নিয়েছি। এখানে আমি কষানোর পানি দিলাম। পেঁয়াজ ভাজার পর কষানোর পানি দিয়ে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন দিব, আস্ত রসুন, এটা একটু পরে দিব। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে তেল থেকে উঠলে এরপর আমি গরুর মাংসটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসটার প্রতিটি মাংসের জায়গায় মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নদীর থেকে এটাকে কিছুক্ষণ পানিটা টানিয়ে নিব। তা এখন কষানো হচ্ছে ভালো করে। মাংস থেকে বেশ অনেকটা পানি উঠেছিল। মাংসের পানিটা যখন টেনে গিয়েছে, একদম মাংসটা যখন ভাজা হয়েছে, অনেকক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, একদম মাংসটাকে ভাজা করেছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি রসুন দিয়েছি। রসুন দিয়ে এরপর আমি হলুদের গুঁড়া একটু কম হয়েছিল, আর একটু হলুদের গুঁড়া দিলাম। ভালো করে কষিয়ে ভাজা করে নিচ্ছি।
এখন এই ভাজা ভাজা মাংসটা যখন একদম পানি কমে আসবে সেই সময় আমি পাশের চুলায় গরম পানি দিয়েছি, ঝোলের পানি দিব। এখন আমি ঝোলের পানি এখন দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম পাতিলের চারপাশে যে লেগে উঠেছিল সেটা ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখন এই মাংসটাকে সিদ্ধ হতে দিয়েছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি মাংসটা আবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে ভালো করে সিদ্ধ করেছি। সিদ্ধ করে যখন পানিটা টেনে এসেছে তখন আমি এখানে আলু দিয়ে দিব। আলু দেওয়ার আগে কিছুক্ষণ মাংসটাকে আবারও একদম মাংসের পানিটা টানিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালো করে আলু এবং মাংস একসাথে কষিয়ে নিচ্ছি। আলু মাংস একসাথে নেড়ে চেড়ে কষিয়ে এলে এরপর আমি আবার যে এখানে ঝোলের পানি দেব। ভালো বেশি করে ঝোলের পানি দিয়ে আবার আলু এবং মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। আলু এবং মাংসটা যখন একদম আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে এরপর চুলা থেকে নামিয়ে নেব। তখন এটা রান্নার উপযুক্ত হবে বা পরিবেশনের উপযুক্ত হবে। আর এদিকে আমার পাশের চুলায় মুরগি রান্নার প্রিপারেশন চলছে, মুরগি রান্না হচ্ছে। আর এই পাশে আমি পোলাও রান্না করছি। তা পোলাও রান্নার কিছু কিছু টেকনিক আছে, আমি আজকে দেখিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ একটু বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি এখন ঝেড়ে ধুয়ে বাছা রাখা চালটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ধোয়া চালটা দিয়ে পোলাও চালটা ভালো করে ভেজে নিতে হবে। যত বেশি ভাজা হবে তত বেশি পোলাওটা ঝরঝরে এবং খেতে টেস্টি হবে। আর এবং বেশি টাইম এটা রাখা যাবে, সমস্যা হবে না। এখন এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়েছি। এখানে কিন্তু লবঙ্গ ব্যবহার করি নাই, পোলাওতে লবঙ্গ ব্যবহার করা যায় না। যাই হোক, তারপর আমি এখন পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে চালটা ভেজে একদম ভাজা ভাজা হয়ে এসেছে, তখন একদম ফুটে বেশি করে ভাজা হবে। এরপর দিয়ে আমি কিছুটা গরম পানি এখানে দিয়ে দেব। গরম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এখন পোলাওটা সিদ্ধ করা হচ্ছে। পোলাওটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর এখন পোলাওটা সিদ্ধ করা হচ্ছে। সিদ্ধ করে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভিতরে তলানিতে ধরে না যায়। আর পোলাওটা এখানে ভালো করে সিদ্ধ হয়ে এসেছে, এখন পানি জমে যাচ্ছে। পোলাওটা যখন পানি জমে একদম ঝরঝরে হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে আসবে, ফুটে আসবে, তখন পোলাওটা মিশিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দমে এটা রান্না হয়ে যাবে। এখন সামান্য একটু বেগুন ভাজা করেছিলাম। এখানে বেগুন ভাজা সবগুলো দেখাতে পাইনি, প্রথমে একবার ভেজে খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় বাচ্চার বেগুন। এটা একটু বেগুন ভাজা করেছিলাম, একটা বেগুন ভাজা করে খাওয়া হয়েছে। আর একটু রুই মাছ দিয়েছিলাম, রুই মাছ ভাজা পোলাওর সাথে খাওয়া হবে। রুই মাছ হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেশন করে তারপরে ভেজে নিয়েছিলাম। ভেজে উঠিয়ে পাল্টিয়ে এরপর আমি মাছটা কড়া করে ঢেকে নিয়েছি। যেহেতু এটা ভুনা করা হবে না, শুধু ভাজাই খাওয়া হবে, এর জন্য এটাকে বেশি সময় নিয়ে ভালো করে ভেজে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি মাছটা প্লেটে সুন্দর মতো তুলে নিব। মাছটা তোলা হয়ে গেলে এখন দেখুন মাছের লাস্টের মাছটা এখানে হয়েছে। এই মাছটা এখন খাওয়া হবে পোলাওর সাথে। আর একটু মুরগি রান্না করেছিলাম, মুরগিটা পুরো রান্নাটা দেখালাম না, কষানোটা একটু দেখিয়েছি। পাশে ডাল রান্না করেছিলাম। ইলিশ মাছ ভুনা করা হবে, সেই ইলিশ মাছটা ভাজা হয়েছে, সুন্দর করে ভেজে একটা প্লেটে রাখা হয়েছে।
এরপর একটু কাবাব ভেজেছিলাম। কাবাবটা ভেজে এটা রেখে দিয়েছি। আর চিকেন ফ্রাই করেছিলাম, চিকেন ফ্রাইটাও খাওয়া হবে। এটা ছিল আজকে আমাদের দুপুরের রান্না। আজকে এই রান্নার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, সে উপলক্ষে এত রান্না বান্না। আজকের মতো খোদা হাফেজ।